दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की हयाओं में मेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा। अम्मा बाद पूर्वबंदरी बैतुल आमान জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই মহতী তাফসীরুল কোরআন মাহফিলের এই অধিবেশনের সম্মানিত অধ্যাপিত বিদ্যাপিত সভাপতি হাজরাতে ওলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত উপবিষ্ট মুরব্বিয়ানে আজম, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা মুকাররমা মুআজ্জমা মা ও বোনেরা, আল্লাহ পাক পবিত্র রজব মাসে আমাদেরকে কোরআনের বাগানে বসার তৌফিক দান করলেন। আসুন আমরা জবান খুলে অন্তর থেকে মস্তককে অবনত করে সেই মহান রব্বে কারীমের দরবারে আলিশানে কণ্ঠকে উজাড় করে দিয়ে একবার শুকর গুজার করে দিচ্ছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে একটু কালামে হাকিমে সূরাতুল লুকমান সর্বশেষ আয়াত থেকে আয়াত অংশ তেলাওয়াত করেছি। 34 নম্বর যে আয়াতটি, এখানে আল্লাহ পাক 5টি বিষয়ের চ্যালেঞ্জ দিয়েছেন, অর্থাৎ এই 5 বিষয়ে কেউ জানে না। কে জানেন? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তো আমি আয়াত অংশের সংক্ষিপ্ত বঙ্গ অনুবাদ আপনাদেরকে শোনাচ্ছি। ভূমিকার মধ্যে আমি আর সময় ব্যয় করব না। আয়াত সংশ্লিষ্ট একটি হাদিস শোনাবো। কোরআন ও হাদিসের বাইরে কোনো কথা হবে না ইনশাআল্লাহ। দোষ ত্রুটি থাকলে সংশোধন হতে হবে। হুজুরের প্রতি, আমি এলাকার সন্তান, আমার প্রতি রাগ হলে ঈমান চলে যাবে। পরোক্ষভাবে কার উপরে অসন্তুষ্ট হওয়া হবে? কোরআন এবং হাদিসের উপরে। আসুন আমরা কোরআন থেকে শুরু করি, ওই অংশ থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। আল্লাহ রাব্বুল আলামিন হুরুফুল মুশাব্বাহাতু বিল ফি'ল, প্রথম যে আছে ইন্না, ইন্না শব্দ এনে আল্লাহ পাক দৃঢ়তার সাথে চ্যালেঞ্জ করছেন, নিঃসন্দেহে আমি আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র, শুধুমাত্র, অনলি অন কিয়ামত কবে হবে, কখন হবে সেই বিষয়ে আমি ছাড়া কেউ জানে না। কিয়ামত সম্পর্কে কে জানেন? আল্লাহ জানেন, আর পৃথিবীর কেউ জানেন না। এই হচ্ছে আয়াতে কারিমার সংক্ষিপ্ত বাংলা অনুবাদ।
আর যে হাদিসটি আপনাদেরকে সংশ্লিষ্ট আয়াতে কারিমার আলোকে আমি আপনাদেরকে শোনাবো, সেই হাদিসটি ইমামুল বুখারী কিতাবুল ঈমানের 50 নম্বর, কিতাবুল ঈমান অধ্যায়ের 50 নম্বর হাদিসের মধ্যে এনেছে। ইমামুল মুসলিম কিতাবুল ঈমানের 8 নম্বরের মধ্যে হাদিসটি এনেছেন। আসলে আমরা একটু হাদিসটি একটু শুনি। ইমামুল বুখারী হযরতে আবু হুরায়রার বর্ণনায় হাদিসটি এনেছেন, আর ইমাম মুসলিম হাদিসটি এনেছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায়। عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال حديث الراوي কে عمر بن الخطاب হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদিন রাসূলুল্লাহর জামরার ভিতরে ছিলাম, আল্লাহর পয়গম্বরের সাথে ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে একটা মজলিসে বসেছেন, আমরা ওখানে ছিলাম। তাহলে আল্লাহর নবীও ছিল, সাহাবায়ে কেরামও ছিল। যেই কোনো একদিন আনছি, দিনটা নির্দিষ্ট নয়। ইউতলা আলাইনা রাজুলুন, আমরা সাহাবায়ে কেরাম লক্ষ্য করে দেখলাম হঠাৎ করে আমাদের মাঝে একজন লোক আসলো। হঠাৎ করে শাদীদু বায়াদিস সিয়াব, তার গায়ে যে জামাটা ছিল, জামাটা ধবধবে সাদা। জামা কিরকম? জোরে কোন জামা? শাদীদু সাওয়াদিশ শারি, মাথার উপরে যে চুলগুলো ছিল কসকসে কালো। গায়ের জামা, মাথার চুল। আপনি বুঝতেছেন? লা ইউরা আলাইহি আথারুস সাফার, তিনি যে দূর থেকে কোথাও এখানে এসেছেন, সফর করে এখানে এসেছেন, এরকমও বোঝা যাচ্ছে না। দূরের মানুষ, এটাও বোঝা যাইতেছে না। ওয়ালা ইয়ারিফু মিন্না আহাদুন, আমাদের মধ্যে কেউ তাকে চিনতেওছে না। সুবহানাল্লাহ। লোকটা আসছে হঠাৎ, চুলগুলো, গায়ের মধ্যে পোশাক সাদা, মাথার চুল কালো। হাত্তা জালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা লক্ষ্য করে দেখলাম লোকটা গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে গেল। সুবহানাল্লাহ। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সাথে নিজের হাঁটুকে মিলিয়ে বসলো। রাসূলুল্লাহ উরুর ভরে রাখলো, রেখে বলে ফাকালা ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমাকে একটু বলেন না, ইসলাম কাকে বলে? ইসলামের সংজ্ঞা কি? ইসলাম কাকে বলে? ইসলামের সংজ্ঞা কি? আমাকে একটু বলেন। قال أن تشهد أن لا إله إلا الله وأن محمدا رسول الله। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটার জবাবে বলেন, আপনি কি ইসলাম জানেন না? ইসলাম হচ্ছে এই বিষয়ে সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আইনদাতা, বিধানদাতা, রিজিকদাতা, রাষ্ট্র চালানোর সকল পদ্ধতি আল্লাহর আইন ছাড়া অন্য কারো আইনে হতে পারে না। আমরা ওয়াজ নসিহত শুনি, ওয়াজ নসিহত করি, রাষ্ট্রের বেলায় এলে আমরা সবাই ভাগ হয়ে যায়, সেখানে কোরআনকে নিতে চাই না। রাষ্ট্রের বেলা আসলে আমরা কোরআনকে নিতে চাই না। আমরা মনে করি কোরআন শুধু লাগবে মূল্যে খতমের জন্য। কোরআন কোথায় নিতে হবে? কথা কয় না রাষ্ট্রে। কোরআন কোথায় নিতে হবে? পরিবারে। কোরআন কোথায় নিতে হবে? সমাজে। এক নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, ইসলাম বুঝো। কাকে বলতেছে? ওই অপরিচিত লোকটাকে। আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইসলামটা হচ্ছে এই বিষয়ে সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল। কার রাসূল? এক। দুই নম্বরে সাক্ষ্য দেওয়ার পরে নামাজ কায়েম করা। কি করা? ওয়াজ 12টা পর্যন্ত চলবে, 1টা পর্যন্ত চলবে, কিন্তু ওয়াজ শুনুন যারা ওয়াজ শুনে অনেকে মসজিদে আসবে না, ফজরে বুঝো না, ফজরে আসবে না। তাহলে ইসলামের এবং রাসূলের সাক্ষ্য দেওয়া। 2 নম্বরে নিজের নামাজ পড়া এবং পরিবার সবাইকে নামাজ পড়াতে বাধ্য করা। আমাদেরকে মোবাইলে খাই দিছে। মোবাইলে কি অনেক আল্লাহর বান্দারা আছে, টাকা পয়সা রুজি করি পাঠায়, এতটা এখানে হেন করে। রাত 12টায় কথা শুরু হয়, আল্লাহর গজব ফজরের আগ পর্যন্ত চলে। প্রত্যেকটা ফ্যামিলিতে পরক্রিয়া নামক গজব শুরু হয়ে গিয়েছে। আল্লাহর গজব থেকে আমাদের এই অঞ্চলে আছে নাকি? আমি তো এলাকার বহু বছর ধরে থাকি না। আল্লাহ এই গজব থেকে আমার এই জন্মস্থানকে হেফাজত করেন। সকলে আমিন বলেন। 2 নম্বরে ইসলাম কি? নামাজ কি করা? কথা কয় না, নামাজ কায়েম। 3 নম্বরে তুমি রমজান মাসে রোজা রাখবা। রমজান মাসে কি রাখবা? 4 নম্বরে তুমি বছরান্তে যাকাত আদায় করে দিবা। যাকাত কি করবা? আদায় করে দিবা। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওখানে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 4 নম্বরে কি? ওয়াতুতিয়াজ যাকাত। যাকাত কি করা? যাকাত দেয়নি, যাকাত দেয় না। 52 ভরি রূপার দাম কত? কথা কয় না। 52 ভরি রূপার দাম কত? 1500 ভরি হইলে ধরেন না 80,000 টাকা। 80,000 টাকা যদি কারো কাছে থাকে, তার উপরে যাকাত দেওয়া কি?
এটার জন্য উকিলের দরকার হয়, নিজের ঈমান আর আমলকে বাঁচানোর জন্য ওলামায়ে কেরামের কাছে যায় না, কারণ এখানে গেলে দিতে ওরে বুঝো। সুদের সর্বনিম্ন গুনাহ কি বলেন তো? আমার কথা নয়, আপনাদের নবী বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুদের সর্বনিম্ন গুনাহ হচ্ছে কেউ তার মায়ের সাথে 70 বার জিনা করলে যে গুনাহ, যে সুদ করে, সুদ দেয়, সুদ খায়, তার আমলনামায় এই গুনাহ লিপিবদ্ধ হয়ে যায়। ইন্নালিল্লাহ। আমাদের আসেনি এদিকে সুদ আসেনি, কিছু করার নাই তো। আপনি কোরআনের মামলা আর হাদিসের মামলা পড়তেছেন, আমি কি নিজের থেকে বলতেছি? কথা কন, নিজের থেকে না আল্লাহ রাসূলই বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আমি আপনাদেরকে শুনাই দিতেছি। ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা সাবিলা, রাসূলুল্লাহ বলেন 5 নম্বর যে বিষয়টা ইসলামের, সেটা হচ্ছে যদি সামর্থ্যবান থাকে একবার হলেও জীবনে বাইতুল্লাহ জিয়ারত করা, হজ করা। তাহলে বলেন ইসলাম কয় বিষয়ের নাম? জোরে কোন কয় বিষয়? 5 বিষয়। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আমাদের সবার উপরে যাকাত ফরজ। কথা কয় যাকাত ফরজ, হজ কি সবার উপরে ফরজ? অনেক জমিওয়ালার উপরে ফরজ হজ। জমি 2 ডিসিম বিক্রি করলে নিয়ে হজ করতে পারে, কিন্তু জমি রাখি রাখে, হোলা গলে বেশি বেশি খায়। ওরে বুঝলো না? জমি 2 ডিসিম বিক্রি করলে তিনি হজ করতে পারেন, কিন্তু বিক্রি করতে না, কাল্লা রাখি যায়। আচ্ছা বলেন তো, আমরা এখানে যারা আছি তাদের দাদার জন্য কার কার টান আছে? দাদা দাদা আলহামদুলিল্লাহ, কাকা দেখতো আমরা দাদার জন্য টান আছে কয়েকজন? দাদার বাপের জন্য কার কার টান আছে? আলহামদুলিল্লাহ। দোয়া করেন নিয়ে তো বললে দোয়া করেননি? তাহলে ইসলাম কয় বিষয়ের নাম? জোরে কম, কয় বিষয়ের নাম? 5 বিষয়ের নাম। আমরা যারা গরিব তাগুলো 2 বিষয় ছাড় আছে, একটা হলো যাকাত আর একটা কি হজ। আর 3 বিষয় একটা কম হইলে তার নামে খতিয়ানে মুসলমান হইতে পারে, জন্মসূত্রের মতো মুসলমান হইতে পারে। কোরআন এবং হাদিসের কোষ্টি পাথরে সেই কখনো মুসলমান হতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে, নামাজ নাই, রোজা নাই। আর রোজার সময় যদি ধরা খায় তো আমার বাপের নাম গণেশ আসেনি? কথা কয় না? দিনেও খায়, রাত্রেও খায়, আবার সকালে যায় ঘন্টা আলার দোকান আছে সেখানেও খায়। এরকম পাবলিক মনে হয় নাই? আছে কি নাই? তো রাসূলুল্লাহকে প্রথম প্রশ্ন কি সম্পর্কে করা হয়েছে? ইসলাম কি? মাশাআল্লাহ বলতে হবে, সবক নেব আমি আজকে সবাই ছাত্র। কি সম্পর্কে? ওয়ালা সাদাকাতা, যে অপরিচিত লোকটা আসছে রাসূলুল্লাহর ইসলামের সংজ্ঞা শুনে, ইসলামের 5 বিষয়ের সংজ্ঞা রাসূলুল্লাহ বলেছেন, এই সংজ্ঞা শুনে সেই বলতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যা বলেছেন সব সত্যি কথা বলেছেন। যা বলেছেন তা কি? ফাজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা আশ্চর্য হয়ে গেলাম। তিনি প্রশ্ন করতেছেন, জবাব শুনতেছেন, জবাব শোনার পরে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন আপনি যা বলেছেন তা সত্য কথা বলেছেন। আমরা কি হয়ে গেলাম? আশ্চর্য হয়ে গেলাম। লোকটার চিনি না, জানি না, আসলো, এসে রাসূলের কাছে গেল, গিয়ে হাঁটুর সাথে হাঁটু মিশাইলো, রাসূলুল্লাহর উরুর উপরে তার হাত রাখলো, রাখিয়া প্রশ্ন করে, জবাব শুনিয়া কয় হ্যাঁ আপনি যা বলছেন শতভাগ সত্যি কথা বলেছেন। আল্লাহ। কয় নম্বর প্রশ্ন গেল? কথা কোন? 1 নম্বর। 1 নম্বরে কয়টা? 1 নম্বর প্রশ্নের কয় উত্তর?
قال فأخبرني عن الإيمان قال فأخبرني عن الإيمان মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কাছে জানতে চাই ইসলামের সংজ্ঞা আপনি দিয়েছেন। 2 নম্বর যে প্রশ্নটা আপনার কাছে সেটা হলো ঈমান কাকে বলে? সুবহানাল্লাহ। প্রথম প্রশ্ন কি সম্পর্কে? ইসলাম সম্পর্কে। 2 নম্বর প্রশ্ন কি সম্পর্কে? ঈমান সম্পর্কে। قال أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره. سبحان الله. ইসলামের সংজ্ঞায় রাসূলুল্লাহ কয়টা উত্তর দিয়েছেন? কয় বিষয়ের কথা বলেছেন? 5 বিষয়। ইসলাম সম্পর্কে কয় বিষয়? 5 বিষয়। ঈমান সম্পর্কে রাসূলুল্লাহ কয় বিষয় বলতেছেন? আর 6 বিষয়। কয় বিষয়? 6 বিষয়। ইসলাম সম্পর্কে কয় বিষয়? 5 বিষয়। ঈমান সম্পর্কে কয় বিষয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আপনি আমার কাছে ঈমান জানতে চেয়েছেন, ঈমানের সংজ্ঞা জানতে চেয়েছেন, ঈমানের তারিফ জানতে চেয়েছেন। আমি আপনাকে বলি ঈমানের তারিফ হচ্ছে 1 নম্বরে আনতুমিনা বিল্লাহ, আল্লাহকে না দেখে বিশ্বাস স্থাপন করা। তুমি কাকে না দেখে বিশ্বাস করবে? যেরকম কাকে? আল্লাহকে না দেখে বিশ্বাস করবে। এই কথা তোমার দিলের মধ্যে আনবে। রাতের 12টা আমি আমার স্বামীর টাকার এমবি মোবাইলের ভিতরে ঢুকাইয়া পুরুষের সাথে কথা বলতেছি। আমার প্রত্যেকটা কথা, আমার প্রত্যেকটা সেকেন্ড, আমার প্রত্যেকটা ন্যানো সেকেন্ড আরশে আজিম থেকে রব্বুল আলামিন দেখতেছেন। দেখে পরে আমার শুধু এগুলো দেখতেছেন না, আমার জীবনের প্রত্যেকটা সেকেন্ড ন্যানো সেকেন্ডের ভিডিও ফেরেশতাদের মাধ্যমে করতেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আমার যুবক ভাইদের কাছে আমার প্রশ্ন, অনেকে আমার ভাতিজা হইতে পারে, ভাই হইতে পারে, তোমাদের কাছে আমার প্রশ্ন, রাতের বেলায় রুমের ভিতরে ঢুকিয়া দরজা বন্ধ করিয়া লাইট বন্ধ করিয়া মোবাইল যে চালাই দিছে ওইটা কে দেখে? জোরে জোরে কোন কে দেখে? কে ভিডিও করে? বাঁচার কোন উপায় আছে কি? তোমাদের এই বর্তমান বিজ্ঞান যদি একটা মেমোরির ভিতরে লক্ষ লক্ষ ওয়াজ, লক্ষ লক্ষ মাহফিল, লক্ষ লক্ষ গান যদি ডাউনলোড করতে পারে, যেই আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষগুলারে বানাইলো, তিনি তোমাদের জীবন ডায়েরি ডাউনলোড করতে পারবেন না, পারবেন নি? তাহলে 1 নম্বরে ঈমান কি? আনতুমিনা বিল্লাহি, অদৃশ্যভাবে আল্লাহরে কে দেখছেন? কেউ দেখছেন? আল্লাহরে দুনিয়াতে দেখা কি সম্ভব নেই। আল্লাহরে মুমিনরা কোথায় দেখবেন? জান্নাতে। কোথায়? জান্নাতে। হুরুল মাজিদনি নেমত গায়েতু, হুরুল মাজিদনি নেমত গায়েতু, सबसे बेहतर नेमते दीदार तू, सबसे बेहतर नेमते दीदार तू। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার পরে আল্লাহ পাক বলবেন, সকল নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি, এখন তোমাদের আর কোনো নিয়ামত অবশিষ্ট হয়ে রয়েছে কিনা? পাগল কিছু বান্দা থাকবে, তা বলবে নবীদের কাছে শুনেছি, নবীদের বর্তমানে ওলামায়ে কেরামের কাছে শুনেছি,
আল্লাহ রাব্বুল আলামিনকে তো কখনো দেখি নাই। রোগেন মাঝে নিয়ামত গায়তু সবসে বেহতর নিয়ামতে দিদারে তু। বললেন আল্লাহ কোন নিয়ামত চাই না, আমি আমরা আপনাকে দেখতে চাই। রাব্বুল আলামিন জান্নাতে মুমিনদের জন্য কাশেফ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ পেয়ে যাবেন। মুমিনরা আল্লাহ রাব্বুল আলামিন নূরানি চেহারার দিকে, কুদরতি চেহারার দিকে তাকাইয়া কমসে কম 70,000 বছর পর্যন্ত বেশ হালাতে থাকবে। খুশ হয়ে যখন চলে আসবে, রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন এখন তোমাদের আর কি নিয়ামত দরকার আছে? ওনারা বলবেন হুরুল মাজিদ নিয়ামত গায়তু সবচেয়ে বেহতর নিয়ামতে দিদারে তু। আল্লাহ আর কোন নিয়ামতের দরকার নাই, আমরা আপনার কাছে কিছু চাই না, সব সময় আপনি আমাদের সাথে দেখা করে। সুবহানাল্লাহ। আনতুমিনা বিল্লাহ, ইমানের 1 নম্বর সংজ্ঞা হচ্ছে অদৃশ্যভাবে কারে বিশ্বাস করা। এই ইমানের প্রথম সংজ্ঞা থাকলে মোবাইলে আকাম করতে হারেনি। জোরে কোন ওয়াজটা আন্ডা করি আমরা শুনেন, ব্যাকে ওয়াজ বেশার কোন জানি, আমল নাই কি নাই। জোরে কোন আমল করতেই বলি, আমল করতেই বলি। আগে ওয়াজ শুনি চুরি হইতো ডাব, এখন চুরি হয়ে জুলা নাই হল। আপনার কথা বুঝছেনি, আমার কথা বুঝতেছেন? আগে চুরি হইতো, আগে কি চুরি হইতো? ডাব। মানে আগে মনে করেন সাপোজ ধরেন হোসেনের মেয়ে চলি যাইতো বেড়াই গেল, আর হোসেনের বউ হাসুট কিয়ে তুই বেড়া আরেক গেল চলি যায়। ওরে বুঝে না কি আমি মিথ্যা কথা বলতেছি? আল্লাহ এই গজব থেকে আমাদেরকে হেফাজত করো। আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি, 2 নম্বরে কি? ফেরেশতাদেরকে কি করা? ফেরেশতা দেখছেন নি কেউ? বিশ্বাস করা। হাদিস শরীফের ভিতরে আসছে একজন মানুষের বডিগার্ড হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন 70 জন ফেরেশতা রেখে দিয়েছে। আপনাকে আমাকে ফেরেশতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলে, অথচ নাফরমানি সে আল্লাহর করি কি করি না? জোরে কোন নাফরমানি করিনি। আপনি যে ঘুমান, ঘুমানোর সময় কোন একটা পোকামাকড় ইচ্ছা করলে আল্লাহ কইতো কানের ভিতরে চলে যা, যেতে পারতো। আল্লাহ পাক 2 কানে 2 জন ফেরেশতা দিয়ে দিয়েছেন, নাকের সিদ্ধের ভিতরে ফেরেশতা দিয়ে দিয়েছেন হেফাজতের জন্য, চোখের ভিতরে ফেরেশতা দিয়েছেন আল্লাহ পাক হেফাজতের জন্য। এত হেফাজত আমারে আর আপনারে আল্লাহ ফেরেশতা দিয়ে করে, এরপরেও আমরা আল্লাহ পাকের নাফরমানি করি। হায় রে আল্লাহ। আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, 3 নম্বরে ঈমান। ঈমানের সংজ্ঞায় 3 নম্বর, গ নম্বর হচ্ছে আল্লাহ পাক মানব জাতির হেদায়েতের জন্য যত আসমানি কিতাব পাঠিয়েছেন রাসূলদের মাধ্যমে। রাসূল আল্লাহ কয়জন পাঠাইছেন? 313 জন। কয়জন? 313 জন। আসমানি কিতাব প্রথম প্রধান কয়টা? 4টা। 313 জন আর 4 দুললে কত হয়? 13 আর 4 কত? 17। 13 আর 4 কত? 17। এই 317টা কিতাবের উপরে, নবীর রাসূলদের কিতাবের উপরে একটার উপরে যদি বিশ্বাস হারিয়ে ফেলে সেই বেঈমান হয়ে যাবে। এখন তো তাওরাত ইনজিল বিকৃত হয়ে গেছে। যেটা আল্লাহ নাযিল করেছেন সেটার উপরে কি রাখতে হবে? বিশ্বাস রাখতে হবে। ওয়া রাসূলিহি, রাসূলদের প্রতি কি রাখতে হবে? বিশ্বাস রাখতে হবে। ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের প্রতি বিশ্বাস রাখতে হবে। পরকালীন জীবনের প্রতি বিশ্বাস রাখতে হবে। আল্লাহ পাক কিয়ামতের দিন আমাদের থেকে সকল কিছুর হিসাব নেবেন কে? প্রত্যেকটা সেকেন্ডের হিসাব কে নেবেন? আল্লাহ পাক নেবেন। কে নেবেন? আমরা কি আল্লাহর সামনে দাঁড়াবো কিনা? আমরা কি পৃথিবীতে একবার মৌতের পরে শিগাল কুকুরের মতো মাটির সাথে মিশে যাওয়ার পরে আল্লাহ আমাদেরকে আবার পুনরায় জীবিত করবেন কিনা? এই বিশ্বাস আমাদের আছে কিনা? এই বিশ্বাস থাকলে সমাজে সুদ থাকতে পারে কিনা? এই বিশ্বাস থাকলে সমাজে ঘোষ থাকতে পারে কিনা? এই বিশ্বাস থাকলে সমাজে অন্যের জমি আরেকজনে দখল করতে পারে কিনা? দুনিয়া হওয়া হয় চিন্তা করি দুনিয়ায় কার? আরে বাসি দেখি হুজুরা যা কয় কক না, আয় 8টা শাড়ি লই, হ্যাঁ ওয়াজ করেন,
আমরা আঙ্গ কামে আছি, আমরা কতক্ষণ কানসুক করি। কখনো মানুষ পরিবর্তন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের থেকে পরিবর্তনের জন্য চেষ্টা প্রচেষ্টা না করে। ওয়াজ নসিহতে আপনারা পরিবর্তন করতে হবে। সাময়িক কানসুক, কি সুখ? কানসুক। আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় যদি অন্তরে থাকে, সেই মানুষ কখনো গুনাহ করতে, পরের হক রাখতে পারে না, ভালোবাসা করতে পারে না। হোসেন মিয়ার পা ছুটিয়া থুই আরেক বেড়ার লগে চলে যাইতে। একটা মাসআলা আমরা জানিনি, একজন বিবাহিতা নারী যার আন্ডারে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, এই নারীটা পৃথিবীর অন্য সকল পুরুষের জন্য বিবাহ করা হারাম। মাসালা বুঝছেন? বুঝেন নাই মনে হয়? একজন নারী, আপনার স্ত্রী, আপনি বিবাহ করছেন, তো আপনার যতদিন জীবিত আছেন অথবা তালাক না দেন ততক্ষণ পর্যন্ত, আপনার আন্ডারে যতক্ষণ পর্যন্ত থাকবে, এই মহিলাকে পৃথিবীর অন্য সকল পুরুষ বিবাহ করা হারাম। এবার বুঝছেন নি? তাহলে যে পাঁচুকিয়া থুই চলে গেছে, আরেকজনের লাগে বিয়া বইছে হরে, ইয়া কি বৈধ না অবৈধ? এই ঘরে সন্তান হইলে এটা কি সঠিক সন্তান না যার সন্তান? কথা কয় না। আল্লাহ আমাদেরকে হেফাজত করো। তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 6 নম্বর হচ্ছে তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করবে। কিসের প্রতি? আপনারা জানেন আমার 2টা সন্তান মারা গেছে। আরে বুঝলো না, বড়টা 12 বছরে মারা গেছে, সে 2টা পানি করি 3 বছর 8 মাসে মারা গেছে। এটা আমার তকদিরে ছিল, এটার উপরে কেউ যদি সবর করতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন ওই সন্তানগুলো মা বাবাকে জানারাস্তিন টেনে ধরে মা বাবাকে জান্নাতে নিয়ে যাবে। শুধু তাই নয়, মুসনাদে আহমদের হাদিসের ভিতরে আসছে, রাসূলুল্লাহ বলেন ছোট ছোট মাসুম বাচ্চাগুলো যাদের মারা যায়, এদেরকে সিদরাতুল মুনতাহার পাশে সাইয়েদনা আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম এদেরকে কোরআন শরীফের তালিম দেন। কিয়ামতের দিন মাসুম বাচ্চাগুলো, কিয়ামতের দিন প্রত্যেকটা মাসুম বাচ্চা হাফেজ হয়ে, কোরআনের হাফেজ হয়ে কিয়ামতের দিন উঠবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয় প্রশ্ন গেল? কথা কোন? কয় প্রশ্ন? 2টা প্রশ্ন। বিশাল হাদিস তো। 2 প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন কি সম্পর্কে? সবক দেন আন্দাজিয়া। 1 নম্বর প্রশ্ন কি সম্পর্কে? ইসলাম। তো ইমাম বললেন যে ছাত্র এত দুর্বল হইলে তো হইতো না। 2 নম্বর প্রশ্ন কি সম্পর্কে? ওয়ালা সাদাক্তা, ইমানের 6 বিষয় শুনিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ইমানের যেই 6টা সংজ্ঞা বলেছেন, 6টা পয়েন্ট বলেছেন, এটা হুবহু সত্য কথা বলেছেন। সুবহানাল্লাহ। লোকটা কি পরিচিত না অপরিচিত? ওটা সাহাবায়ে কেরাম চিনে না। লোকের পরিচয় হাদিসের শেষে হবে ইনশাআল্লাহ। ওয়ালা ফাখবিরনি আনিল ইহসান। 3 নম্বর প্রশ্ন। প্রথম প্রশ্ন ইসলাম, দ্বিতীয় প্রশ্ন ঈমান, তৃতীয় প্রশ্ন ইহসান। দ্বিতীয় প্রশ্ন কি? ইহসান। ওয়ালা ফাখবিরনি আনিল ইহসান।
ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা প্রশ্নের আনসার করেছেন, দুই প্রশ্নের আনসার শতভাগ সত্যি কথা বলেছেন, মিথ্যা কথা বলেন না। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র একজন মানুষকে পাঠিয়েছেন জিনার জীবনে একটা সেকেন্ডের জন্য মিথ্যা কথা বলে নাই, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমরা যুদ্ধাঘাতীয় মিথ্যা কথা বলি, আরে বুঝো, মসজিদের সভাপতি হয়ে মিথ্যা কথা বলি, পরের হক মারি দিয়ে মিথ্যা কথা বলি, আরেকজন থেকে করজ নিয়া দোকান থেকে বাকি খাইয়া মিথ্যা কথা বলি, এরকম ভাবিক মনে হয় নাই? আচ্ছা বলেন তো, একজন লোকে একটা বস্তা চাইল বিক্রি করলো, তার কত লাভ হইব? হাইস্ট 50 টাকা বা 100 টাকা। শহীদ ভাই 200 পেয়েছেন, আপনার কথাই মানি নিলাম, কিন্তু বলছে আমি বিকালে দিব। 6 মাস হয়ে গেছে, তার বিকাল আর শেষ হয় না। রাস্তায় দেখা হয়েছে, আর কয়েক আমি কি কোথাও চলে যাই এমনি, কার কাছ থেকে কত বাকি গেছি, তুই এরকম করস কা? আমি মিথ্যা কথা বলতেছি নি? এই চিত্র মনে হয় আমাদের সমাজে নাই। আল্লাহ এখন এটা হেদায়েত দাও, কামিল গজরে। ওয়ালা ফাকবিরনি আলিল ইহসান, 3 নম্বর পয়েন্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইহসান কি? ইহসান সম্পর্কে আমাকে বলেন, ইহসানটা কি? রাসূলকে প্রশ্ন করলো আগন্তুক, যাকে কেউ চিনে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহসানের কত সুন্দর জবাব দিলেন। জবাবটা হচ্ছে আনতা আবুদাল্লাহা কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আনতা আবুদাল্লাহা কান্নাকা তারাহু, তুমি আল্লাহ পাকের ইবাদত এমন ভাবে করো, আল্লাহকে সিজদা এমন ভাবে দাও, আল্লাহকে রুকু এমন ভাবে দাও, আল্লাহ তাসবিহাত এমন ভাবে করো কান্নাকা তারাহু, যেন তুমি দেখে দেখে আল্লাহর কদমে সিজদা দিতেছো। আনতা আবুদাল্লাহা কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আচ্ছা বলুন তো, আমরা সিজদা দিতে আল্লাহকে দেখিনি? জোরে কোন, হাসা কথা কইয়েন। আমার তো এরকম হয়, আল্লাহু আকবার বলি, আমরা হাত বাঁধি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরা ছাগলিয়া বান্ধিয়েছি মনে হয়, আর মরে সেইয়ালা কি মিছা কথা কইয়েন। আর রহমানির রহিম, খাড়ের নিচে বালিশের নিচে আসরে আসলি থুইয়াছি, আর হতে তো দেখছে কোনো মারি দেননি। আরে বুঝো না, মালিক ইয়াউমিদ্দিন। এর ইলিশ মাছ 2 কেজি কিনে আনছি, ইতি তো ইতির বাইরে দেখছি ভাই, ইতি মনে হয় দুগা হার করে দে। আরে বুঝো, আমাদের নামাজ তো এরকম, আমাদের নামাজ এরকম না। চমৎকার একটা ঘটনা তাফসীর ইবনে কাসীরের ভিতরে আল্লামা ইমামউদ্দিন রাহিমাহুল্লাহ লেখেন, হযরত ইউসুফ আলাইহিস সালামকে ক্রয় করার জন্য সমাজের অনেক বিত্তবান গেছে স্বর্ণ মুদ্রা নিয়ে, হীরক মুদ্রা নিয়ে। এখানে একজন বুড়ি গেছে, যেই কি বানাইতো, সুতা বানাইতো, সুতা বানাইতো। বুড়ি যায় লাইনে ধরছে, লাইনে দাঁড়াইছে। বুড়িরে বড় লোকেরা দমকার, ইউসুফের দাম তো সুতা দিয়ে কিনা যাবে না, তুই কেন ইউসুফরে কিনার জন্য এখানে এসেছিস? বুড়ি ডাক দিয়ে বলে, আমি জানি কিয়ামত পর্যন্ত যারা ইউসুফ আলাইহিস সালামকে ক্রয় করার জন্য আসছে তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমি যে আসছি সিরিয়ালে আমার নামটাও লেখা থাকবে, জন্য আসছি, আমি কিনতে পারতাম না। আল্লাহকে আমরা বলি, আল্লাহ আমাদের নামাজ যেভাবে পড়ার দরকার, যেভাবে তুমি কইছো, আল্লাহর রুকুর ভিতরে আমরা মন রাখতে পারি না, সিজদার ভিতরে মন রাখতে পারি না। আল্লাহ আমাদের মন এদিক যায় সেদিক যায়। আল্লাহ ওই বুড়ির মতো আমরা নামাজির কাতারে দাঁড়াইছি, আমাদেরকে নামাজি হিসাবে কবুল করে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله। الله الله क्या मुबारक नाम है,
अल्लाह अल्लाह मोमिनों का काम है ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह আলা ফাকবিরনি আলাল ইহসান। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেন ইহসান কাকে বলে, ইহসানের সংজ্ঞা দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু, তুমি আল্লাহর ইবাদত এভাবে করো যেন তুমি আল্লাহকে দেখতেছো। আমরা কি আল্লাহকে দেখি দি? উদাহরণ দিয়ে বুঝাইছি, দেখি দি। ফাইল্লাম তাকুন তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যখন তোমার দুনিয়ার ব্যস্ততার কারণে দুনিয়ার অনেক কিছু তোমার নামাজের ভিতরে চলে আসে, তুমি স্থির করতে পারতেছো না, তুমি বুঝতে পারতেছো না তুমি তোমার রবকে সেজদা করতেছো, এতটুকু বিশ্বাস রাখো তোমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে তোমার প্রতিটা রুকু, তোমার প্রতিটা সিজদা, তোমার প্রতিটা তাসবিহ, তোমার প্রতিটা তাহলিল, তোমার প্রতিটা আল্লাহু আকবারের ধ্বনি আল্লাহ আরশে আজিম থেকে শুনতেছে। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর ইবাদত এভাবে করো যেন তুমি কাকে দেখতেছো। আমরা তো কেউ আল্লাহকে দেখি না। আল্লাহর রাসূল বলেন ওই লোকটাকে বলেন তুমি হয়তো দেখো না, তবে কল্পনার ভিতরে দেখো আরশে আজিম থেকে আল্লাহ পাক ডেকে ডেকে ফেরেশতাদেরকে বলে তোরা না বলেছিলি আমাদের এই বান্দারের লোকগুলারে না বানানোর জন্য, ওরা আমারে দেখে নাই, আমার জাহান্নাম দেখে নাই, আমার জান্নাত দেখে নাই। নবীদের কাছে কথা শুনিয়া, ওলামায়ে কেরামের কাছে কথা শুনিয়া সিজদার ভিতরে বলে সুবহান রাব্বিয়াল আলা, রুকুর ভিতরে বলে সুবহান রাব্বিয়াল আযীম, আবার সে রুকুতে যাইতে সময় বলে আল্লাহু আকবার। তোরা সাক্ষী থাক, আমি এদেরকে মাফ করে দেব। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিল হাসানাত, শুধু আমি আল্লাহ মাফ করব না, তাদেরকে আমি তাদের অতীতের গুনাহগুলো নেক দ্বারা বদলাইয়া দেব। আল্লাহু আকবার। দয়া বেশি কার? জোরে কোন কার? তাহলে আমরা নামাজের ভিতরে কারে দেখি না? আল্লাহকে দেখিনি, আল্লাহকে দেখি না, আল্লাহকে দেখি না। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের সাহাবী জামাই। হযরতে যে আমি প্রথমে পড়েছিলাম একটা কাসিদা, दुनिया की शुजात में तेरा नाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा। দুনিয়াতে যদি কোন বীর পুরুষকে দেখতে চাও, যেই বীর পুরুষ যে আদের ময়দানে গিয়ে বীরত্ব দেখাইছে, আলীর দিকে তাকাও। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাইবারের যুদ্ধে যখন ডাল পড়ে গেল, একটা দরজা ছিল, দরজাটা ধরিয়া জিহাদ চালিয়ে গেছে, এই দরজার ওজন ছিল 40 মণ। দুনিয়া কি শুজাআত মে তেরা নাম रहेगा, আলী তেরা নাম সে ইসলাম रहेगा, আলী তেরা নাম সে ইসলাম रहेगा। আমরা কি মুসলমান হইলাম, তাদের প্রস্তাব যদি হয়ে যাইতাম আমরা বাঁচি যাইতাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে একটা তীর ঢুকে গেছে ভাই। আপনারা এই ওয়াজটা সবাই জানেন, আমরা সবাই জানি, জানি কি জানি না, সবাই টানাটানি করে বের করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খবরদার আমার আলীকে কষ্ট দিবে না। যখন আলী নামাজে দাঁড়াইয়া যাইবে তখন গুলি গলাইবা, আলী টের পাইবে না, আলী টের পাইবে না। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু নামাজের ভিতরে দাঁড়াইয়া গেছে, দাঁড়ানোর পরে সাহাবায়ে কেরাম এটা ধরে খুলি ফেলাইছে, উনি টের পান নাই।
এক আশিক সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, এত টানাটানি করলো তখন খুললো না, এখন কিভাবে খুলি ফেলাইছে, কারণটা কি? আপনি কি আল্লাহকে দেখেন কিনা? হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু বলেন, এমন কোন আল্লাহর ইবাদত করি না যাকে আমি দেখি না। أخبرني عن الإحسان قال أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك। রাসূলকে ওই লোকটা প্রশ্ন করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহসান কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহসান হচ্ছে তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করো যেন তুমি আল্লাহকে দেখতেছো। এই ইয়াকিনার বিশ্বাস ইমানের দুর্বলতা যদি থাকে তাহলে তুমি বুঝে নিবে আরশে আজিম থেকে তোমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখতেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله أسمن من غير الله فغر قربة غير الله شد لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله। হাদিস শরীফের ভিতরে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় নামাজের ভিতরে সামনের দিকে ঝুঁকি যাইতেন, সামনে কি জানি হাত দিয়ে ধরতে চাইতেন। হাত ইমামে তিরমিজি আবু সিফাতি আহলিল জান্নাহ নামক অধ্যায়ের ভিতরে হাদিস নকল করে বলেন, সাহাবায়ে কেরাম মাঝে মধ্যে নামাজের পরে ডাক দিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজ পড়তেছেন কিন্তু সামনে দেখতেছি কি জানি আপনি হাতের ভিতরে লইবেন। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো আমার আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে আমি সিজদা করি, দেখে রুকু দিই, দেখে আমার আল্লাহ আমাকে জান্নাতের ফলগুলো দেখায়, আমি একটু নেওয়ার জন্য চাই। আল্লাহ বলেন, মুহাম্মদ এগুলো তুমি জান্নাতে পাইবা, এখানের জন্য নয়। আখবিরনি আনিল ইহসান আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান কি? ইহসান হচ্ছে তুমি আল্লাহর ইবাদত এভাবে করো যেন তুমি আল্লাহকে দেখতেছো। আল্লাহকে যদি না দেখো বুঝে নিবা আল্লাহ আরশে আজিম থেকে তোমারে দেখতেছে। কয় প্রশ্ন গেল? যেরকম কয়টা? এবার আমার আয়াতের সাথে আলোচনা শেষের দিকে। قال فخبرني عن الساعة। আয়াত পড়ছি না কিয়ামতের আয়াত। কিসের আয়াত? কিয়ামতের বিষয় কে জানে? জোরে কোন? কে জানে? قال فخبرني عن الساعة। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিন প্রশ্নের জবাব ঠিক আছে, ঠিক মতো দিয়েছেন। 4 নম্বর আরেকটা প্রশ্ন করি, এটা হইল কিয়ামত সম্পর্কে আমার একটু বলেন, কিয়ামতটা কি, কখন হবে? সুবহানাল্লাহ। কিয়ামতটা কি, কখন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু রাসূলুল্লাহ নবীরা কিয়ামত সম্পর্কে জানে না, আপনারা কইতে পারবেন নি, বলতে পারবেন নি? একটা ঘটনা, এক বিজ্ঞানী বলছিল শুক্রবার কিয়ামত, পৃথিবী থাকবে না, ধ্বংস হয়ে যাবে, এরকম একটা নিউজ আপনারা পাইছিলেন নি? পাইছিলেন না? আমাদের কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, তারপরে লক্ষ্মীপুর বিবাহের রোল পড়ে গেছে। মরিমুজন বিয়ে করি মরিমুজন কি করি বলব? আল্লাহ বিজ্ঞানী কইছে শুক্রবার পৃথিবী ধ্বংস হয়ে যাবো, কিয়ামতে যাবো, এটারে বিশ্বাস করে বিয়ে করিয়ে লাইছে। আর আল্লাহ কর কিয়ামত কনফার্ম হইব আমি জানি, তখন জানতে সুযোগ দিই নাই। কিয়ামতের আগে সহি শুদ্ধ হইয়া আমল করিয়া আমার কাছে আয়।
আমি তোদেরকে সুযোগ দিছি, বয়স বাড়াই দিছি, এই জন্য আমার বিড়ি খাই ফেললাইন, নামাজ না হয়ে ফেললাইন, ভোরে তালাক দিব, ইয়ে আবার রাখি দিবেন লাইন, ওরে বুঝেও না। আমাদের সমাজে আমাদের এলাকার এরকম ঘটনা আছে তো। আমি তো ছোটবেলা থেকে এলাকার বাইরে, ইতিরে তালাক দেয়, ইতির মারে দেয়, ইতির নানিরে দেয়, ইতির দাদিরে দেয়, এবার তারপরে কি করে কয় যে ইয়া করছে পুরা মহিলার ব্যাগ তার পরিতন তালাক, ইয়ার ওরা বই ইয়ালে সংসার করে, এরকম হতলা মনে হয় নাই? আল্লাহ এগুলোর হেদায়েত করে। পুরুষ তালাকের মালিক স্ত্রীরে দিতে পারবে, শাশুড়ির তালাকের মালিক শ্বশুরে না, এত এইটাও দেয়। আমি কি মিথ্যা কথা কই? এরপরে বইয়ালে সংসার করে, আছে না? বিবাহের আগে যুবকরা তালাকের মাসালা জানতে হবে, তালাক দিলেই হয়ে যাবে। আমার কাছে মাসালা দেয় ওসমানিয়া, গত মাসে গেছে একটা 73 বছর বয়স, উনি স্ত্রীর 22টা পর্যন্ত তালাক দিছে। 22টা। মালিক কয়টা? 3টা। দিছে কয়টা? দেখছেন নি কারবার? আপনি যেভাবে লিখি দেন, এখন এই লিখবের কারবার আর কাছে নাই। আরে তো আল্লাহ খালা লাগো, কয় যে টিয়া যতগুলো লাগে আমরা টিয়ার ভিতরে ফেসাব করিনি, আমরা টাকার ভিতরে। আপনি বিবাহের আগে কি জানতে হবে? তালাকের মাসালা জানতে হবে। তালাক বললে কি যাবো? তালাক হয়ে যাইব। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করো। আমিন কর, জোরে আমিন কর। ওয়ালা ফাকবিরিনি আলিসা, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3টা শুনলাম। 4th নম্বরে আপনার কাছে যে বিষয়টা জানতে চাই, কিয়ামত সম্পর্কে আমাকে কিছু বলেন। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাল মাসউলু বিআলামা মিনাস সাইলি, আমি কেমনে জানবো যিনি আমাকে প্রশ্ন করতেছেন তিনি কিয়ামত সম্পর্কে আমার থেকে বেশি জানেন। সুবহানাল্লাহ। আমি কেমনে জানবো যিনি আমাকে কিয়ামত সম্পর্কে বলতেছেন তিনি কি জানেন, বেশি জানেন। কি জানেন? এরপরে বলে ফাতবিরিনি আন ইমারাতিহা, কিয়ামতের পুরা ঘটনা বলা লাগবে না, কিয়ামতের পুরা ঘটনা বলা লাগবে না, কিয়ামতের কিছু নিদর্শন আমাকে বলেন। সুবহানাল্লাহ। পুরা ঘটনা আমারে বলা লাগবে না, কি বলেন? কিছু নিদর্শন বলেন। ভালো করে শুনেন, আমরা আলোচনার শেষ পর্যায়ে চলে আসছি। যেটা আমার 1 ঘন্টা দিছে, আয়াত ধরলে আমার 2.5 ঘন্টা লাগবে, কিন্তু 1 ঘন্টার ভিতরে পুরো আয়াত সম্ভব না, ওখানে 5টা বিষয় আছে। ফাখবিরিনি আন ইমারাতিহা, কিয়ামতের কিছু আলামত আমাকে বলেন। ওয়ালা আনতালিদাল আমাতু রাব্বাতাহা, রাসূলুল্লাহ বলেন যখন দেখবা এমন একটা সময় আসছে যেই সময়ে দাসী তার মানমনিককে পেটে থেকে প্রসব করে। এটা বুঝছেন নি? দাসী তার মনিককে পেটে থেকে কি করে? প্রসব করে। অর্থাৎ বুঝেন নাই মানে আমাদের পেট থেকে আমরা হয়েছি না। রাসূলুল্লাহ বলেন কিয়ামতের নিদর্শন একটা জানি রাখো, সেটা হলো দাসী তার মনিককে কি করবে? প্রসব করবে। এটার উদ্দেশ্য কি? কয়েকটা ব্যাখ্যা। আল্লামা ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ বলেন, এটার 1 নম্বর ব্যাখ্যা হইল সন্তান যে মা গর্ভ থেকে পৃথিবীতে আনবে, দুনিয়ার চোখ দেখাবে, এই সন্তান মায়ের সাথে দাসীর মতো আচরণ করবে। আমাদের সমাজে মনে হয় এরকম নাই, আমাদের সমাজে মনে হয় এরকম নাই। আসেনি? বইয়ের কথা দুরিয়া মারে ফিরে এরকম সন্তান মনে হয় না। তাহলে হাদিসের সাথে মিলেননি, মিলের বললাই অনেক কিছু আনে, মাল্লায় 5 টাকার হান উড়ে না, এরকম সন্তান মনে হয় না। 1 নম্বর ব্যাখ্যা এটা। 2 নম্বর ব্যাখ্যা হলো যে মনিব যেরকম দাসীর সাথে সহবাস করে, সন্তান কিয়ামতের আগে আগে মায়ের সাথে সহবাস করবে। ইন্না লিল্লাহি বলে দলিল কি? আপনারা জানেন পৃথিবীর মধ্যে কয়েকটা ক্ষমতাধর রাষ্ট্র আছে। ইংল্যান্ড, আমাদের ভারতীয় উপমহাদেশ প্রায় 200 বছর শাসন করছে। ইংল্যান্ডে গত বছর দেখলাম যেই সন্তানকে মা গর্ভে ধারণ করেছে ওই সন্তানের সাথে মায়ের বিবাহ হয়েছে। নাউজুবিল্লাহ। তাহলে হাদিসের সাথে মিলেননি, কথা কয় না, মিলেননি। সন্তান মায়ের সাথে কিসের মতো আচরণ করবে? দাসীর মতো আচরণ করবে।
সন্তান মায়ের গায়ে হাত উঠাইবে, এরকম সন্তান মনে হয় নাই? বহুত আছে, অনেক মা আছে আমাদের কাছে আসিয়া চোখের পানি বালায়, হুজুর আমার ছেলে আমার গায়ে হাত উঠাইছে। এরকম অবাগা সন্তানগুলোকে আল্লাহ হেদায়েতের নূর দ্বারা হেদায়েত দিয়ে দেয়। এক নম্বর ব্যাখ্যা কি? মায়ের সাথে কিসের মতো আচরণ করবে। দুই নম্বর ইয়া কি? মায়ের সাথে জেনা করবে। কি করবে? আচ্ছা বলেন তো, এই যে করোনার ভিতরে একটা ঘটনা আপনারা শুনেছেন, আমাদের নোয়াখালীর পরে লক্ষ্মীপুর একটা জেলা আছে, ওখানে এক বিশাল নেতা মদ খেয়ে নিজের মেয়েকে ধর্ষণ করেছে। সকল পত্রিকা এসেছে। সমাজের অবক্ষয় এত ভয়াবহ অধঃপতন হচ্ছে সমাজ, এই সমাজ মনে হয় আল্লাহ টিকাবে না। আল্লাহ কিয়ামতের মনে হয় আর বেশি সময় নাই। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আমিন কর, জোরে কর আমিন। আখবিরনি আনিস সাআ, আমাকে কিয়ামতের সম্পর্কে কিছু বলেন। ক্বালা মাল মাসউলু বিআলামা মিনাস সাইল, আমি কিভাবে বলবো, যিনি আমাকে প্রশ্ন করতেছেন তিনি আমার থেকে বেশি জানেন। ক্বালা ফাখবিরনি আন মারাতিয়া, তাহলে পুরা কিয়ামত সম্পর্কে বলা লাগবে না, কিয়ামতের কিছু আলামত আমাকে বলেন। ক্বালা আনতালিদাল আমাতু রাব্বাতাহা, দাসী তার মালিককে প্রসব করবে, সন্তান মায়ের সাথে দাসীর মতো আচরণ করবে। ওয়া আনতারাল হুফাতাল উরাতা আলাতা রিআয়া শাই, শেষ কথা বুঝেন। ওয়া আনতারাল হুফাতা ওয়া আনতারাল হুফাতাল উরাতা আলাতা রিআয়া শাই, গায়ে জামা ছিল না, ফিন্দনে লুঙ্গি ছিল না, পায়ে জুতা ছিল না। যখন দেখবা এই লোকগুলা বড় বড় বিল্ডিং করতেছে, বুঝবা কিয়ামতের আর বেশি দেরি নাই। ওরে বুঝো কেন এই কথা বললো? বিল্ডিং এর কথাটা শুনলে কেন বললো? বলার কারণ আছে। এই যে টাকাগুলো জমাইছে, যাকাতের টাকা ছিল, কোনদিন একটা টাকা যাকাত দেয় নাই। আর টাকা পয়সা হয়ে গেলে আমাদের সমাজে অধিকাংশ মানুষ তার অতীতকে মনে রাখে না। বুঝছো না? ওয়ান্তারাল হুফাতাল উরাতা আলাতা রিআয়া শাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল সুম্মান তালাকা, লোকটা চলে গেল। সুম্মান তালাকা, লোকটা চলে গেল। কালা বিস্তুলাবিয়ান আমালিয়ান, আমি কিছু সময় অপেক্ষা করলাম, দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেন কিনা। ক্বালা ইয়া ওমর আতাদরি মানিস সাইল, ও ওমর, এতক্ষণ পর্যন্ত এই প্রশ্নগুলো যিনি আমাকে বললেন, যিনি আমাকে প্রশ্ন করলেন, তুমি কি তাকে চিনতে পেরেছো কিনা? ক্বালা আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আমি কেমনে চিনবো? এটা চিনার বিষয় হলো আল্লাহ এবং তার রাসূল চিনছে, আমরা কেউ এই লোকটাকে চিনি নাই। ক্বালা হাযা জিবরাইল আলাইহিস সালাম, এতক্ষণ পর্যন্ত আমাকে যিনি প্রশ্ন করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাদের সর্দার জিবরাইল আমিন এসে আমাকে প্রশ্ন করেছে। সুবহানাল্লাহ। আতাকুম আল্লিমুকুম দীনাকুম, তিনি একমাত্র তোমাদের সামনে এসেছেন তোমাদেরকে দ্বীন শিখানোর জন্য। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিঃসন্দেহে কেবলমাত্র একমাত্র শুধুমাত্র কিয়ামতের বিষয়ে রব্বুল আলামিন ছাড়া আর কেউ জানে না। খবরদার, সময় বেশি নাই, প্রস্তুতি নিয়ে নাও। কিয়ামত আসলে পরে সেদিন মুসলমান হলে পরে, ঈমান আনলে পরে ওই ঈমান ওই মুসলমানই আল্লাহ গ্রহণ করবেন না। এই যে হাদিসটা আলোচনা করলাম, এই হাদিসের ভিতরে যে বিষয়গুলো আসছে, আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুন। আমরা যারা শুনেছি তাদেরকে আমল করার তৌফিক দান করুন। সমাজ থেকে অনাচার, অত্যাচার, অবিচার, সুদ ঘোষ থেকে এই সমাজকে হেফাজত করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।